अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হে নবী আপনি বলুন অনুষ্ঠানে আপনাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই। আসুন অনুষ্ঠানের শুরুতে প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করি। আমাদের প্রিয় নবী রাসূলে আরবি রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আজ আমরা যে আয়াতে মুবারাকা নিয়ে আপনাদের নিকট উপস্থিত হয়েছি সে আয়াতে মুবারাকাটি হচ্ছে সূরাতুল জিনের প্রথম আয়াত। আর এই আয়াতে মুবারাকার মধ্যে জিনদের সম্পর্কে বলা হয়েছে, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন যেন প্রিয় নবী আমাদেরকে জিনদের সম্পর্কে বলে, যে জিনেরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এসেছে তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এবং জিনের সাথে পরস্পর কী কথোপকথন হয়েছে। তো আসুন সে আয়াতে মুবারাকাটি আমরা শ্রবণ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি ওয়া লান নুশরিকা বিরাব্বিনা আহাদা। অর্থাৎ, এ হাবিব, হে আমার নবী, আপনি বলে দিন আমার প্রতি ওহী হয়েছে যে, বা আমাকে বলা হয়েছে যে কিছু সংখ্যক জিন আমার পাঠ করা কোরআনে পাকে তেলাওয়াত করাকে কান লাগিয়ে শ্রবণ করলো। আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন্নি, কিছু সংখ্যক জিন আমার পাঠ করা কোরআনে পাকে তেলাওয়াতকে মনোযোগ সহকারে শুনল। ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা, অতঃপর বলল আমরা এক আশ্চর্যজনক কোরআন শুনেছি যা মঙ্গলের পথ বাতলিয়ে দেয়, যা মঙ্গলের দিকে আমাদেরকে নিয়ে যায়। অতঃপর আমরা সেটার উপর ঈমান এনেছি। ফাআমান্না বিহি, আমরা সেটার উপর ঈমান এনেছি এবং আমরা কখনো কাউকে আপন প্রতিপালকের শরীক করব না। অর্থাৎ এই আয়াতে মোবারকাতে যখন জিনেরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক থেকে, ওনার মুখ মোবারক থেকে কোরআনে পাকের তেলাওয়াত সরাসরি শুনলো, তো তেলাওয়াত শুনেই তারা হেদায়েত পেয়ে গেল। তারা বুঝে গেল যে হ্যাঁ, কোরআনে পাক এমন আশ্চর্যজনক একটি কিতাব যা এর পূর্বে নাজিল হয়নি এবং এর মধ্যে এমন রহস্যজনক কথাবার্তা, এমন নুরানি কথাবার্তা বলা হয়েছে যা দ্বারা আসলেই যে কেউ ইয়াহদি ইলা রুশদি, অর্থাৎ হেদায়েত পেয়ে যাবে। কারণ এই কোরআনে পাক মানুষকে মঙ্গলের দিকে নিয়ে যায়, হেদায়েতের দিকে নিয়ে যায়। তো সুতরাং জিনেরা তখন বলল যে আমরা ঈমান এনেছি কোরআনের উপর এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আল্লাহ তাআলার উপর আমরা ঈমান এনেছি। এবং তারা প্রিয় নবীকে বলল ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা, যা আমরা এখন থেকে কখনোই আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করব না। প্রথমে হয়তো তারা কাফির ছিল বা মুশরিক ছিল, কিন্তু কোরআনে পাক শুনে তারা মুসলমান হয়ে গেল। তো এই সূরাতুল জিনের প্রথম 19টি আয়াতে মুবারাকাতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জিনদের ব্যাপারে আলোচনা করেছেন যে জিনেরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি কথাবার্তা বলেছে। সুতরাং এই আয়াতে মোবারকাতে যেহেতু জিনদের সম্পর্কে বলা হয়েছে, তাই আমাদের জানা প্রয়োজন যে জিন আসলে কারা। জিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি মখলুক, যাদেরকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আগুন দ্বারা সৃষ্টি করেছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুলিকাতিল মালাইকাতু মিন নূর
ওয়া খুলিকাল জান্নু মিম্মা রিজিম মিন নার ওয়া খুলিকা আদামু মিম্মা উসিফা লাকুম। মালাইকাদেরকে অর্থাৎ ফেরেশতাদেরকে সৃষ্টি করা হয়েছে নূর দ্বারা, আর জিন জাতি, এই জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে ধোঁয়াবিহীন আগুন দ্বারা। ওয়া খুলিকা আদামু মিম্মা উসিফা লাকুম, এবং আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে যা তোমাদের নিকট বর্ণনা দেওয়া হয়েছে, অর্থাৎ মাটি দ্বারা। কোরআনে পাকে বলা হয়েছে যে আদম আলাইহিস সালামকে মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে। তো জিনকে আল্লাহ তাআলা এমন একটি আগুন দিয়ে সৃষ্টি করেছেন যার মধ্যে ধোঁয়া নেই। এই জন্য জিন তারা বিভিন্ন রকমের আকৃতি তো ধারণ করতে পারে, কিন্তু তাদের শরীর থেকে ধোঁয়া আসে না। এর অর্থ এ নয় যে তাদের শরীর থেকে ধোঁয়া আসবে। এই জন্য আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিলেন ধোঁয়াবিহীন আগুন। এ জিনদের ব্যাপারে অসংখ্য আয়াতে মোবারকা এসেছে, যেমন আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এবং আমি জিনকে, প্রথমে জিন শব্দ এসেছে, আমি জিনকে এবং মানুষকে শুধুমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। তো সুতরাং যেভাবে আমরা শরীয়তের অনুসারী, অর্থাৎ আমাদের উপর যেভাবে নামাজের আহকাম বা রোজা রাখা বা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী আমল করা যেভাবে আমাদের জন্য ফরজ বা সুন্নাত, ঠিক সেভাবেই জিনদের উপরও নামাজ আদায় করা, রোজা রাখা, শরীয়তের বিধিবিধানের আনুগত্য করা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী আমল করা, তাদের জন্য ফরজ, ওয়াজিব, সুন্নাত, তাদের জন্য শরীয়ত আবশ্যকনীয় রয়েছে। তো সুতরাং ফেরেশতাদের মধ্যেও বিভিন্ন রকমের প্রকার আছে। তার পূর্বে আমরা কোরআনে পাক থেকে জিনদের ব্যাপারে আরও কিছু শুনি। যেমন আল্লাহ তাআলা কোরআনে পাকে সূরা রহমানের মধ্যেও বলেছেন, ওয়া খলাকাল জান্না মিম্মা রিজিম মিন নার, এবং জিনদেরকে ধোঁয়াবিহীন আগুন থেকে সৃষ্টি করা হয়েছে। প্রিয় দর্শকবৃন্দ, উলামায়ে কেরামগণ বলে থাকেন, যেমন বাহারে শরীয়তের মধ্যে সদরুশ শরিয়া বদরুত তরিকা হযরতুল আল্লামা মাওলানা মুফতি আমজাদ আলী আজমি রহমাতুল্লাহি তাআলা বলেন, কেউ যদি এটা বলে যে জিন বলে কিছু নেই বা জিন জাতির সৃষ্টি হয় নাই বা তাদের অস্বীকার করে, তাহলে সে সাথে সাথে কাফির হয়ে যাবে। কারণ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জিনদের ব্যাপারে স্পষ্টভাবে কোরআনে পাকে বলেছে। এখন কেউ যদি জিনদের অস্বীকার করে, তো সে মূলত কোরআনে পাকের আয়াতে মোবারকার অস্বীকার করলো। এই কারণে জিনদের অস্বীকার করা যাবে না, বরং জিনদের যে অস্তিত্ব আছে এর উপর ঈমান আনতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টি জিনিসের পূর্বে সৃষ্টি করেছেন। এ হাদিসে মুবারাকাটি ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি তাআলা আলাইহি তার কিতাবের মধ্যে বর্ণনা করেছেন। এখন সে 10টা জিনিস কি আমরা শুনি। প্রথম হচ্ছে জান্নাত। জান্নাতকে আল্লাহ তাআলা জাহান্নামের পূর্বে সৃষ্টি করেছেন। অতঃপর আল্লাহ তাআলা নিজ আপন রহমতকে তার গজব এবং শাস্তির পূর্বে সৃষ্টি করেছেন। 3 নম্বর হচ্ছে আসমান। আসমানকে আল্লাহ তাআলা জমিনের পূর্বে সৃষ্টি করেছেন। সূর্য ও চাঁদকে আল্লাহ তাআলা নক্ষত্রের পূর্বে সৃষ্টি করেছেন। দিনকে রাতের পূর্বে, পানিকে স্থলভাগের পূর্বে, সমভূমিকে পাহাড় পর্বতের পূর্বে, আর ফেরেশতাদেরকে জিনের পূর্বে, আর জিনদেরকে মানুষের পূর্বে, এবং পুরুষ জাতিকে স্ত্রীর পূর্বে। হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি সর্বপ্রথম পুরুষ, এবং মা হাওয়া আলাইহিস সালাম, আল্লাহ তাআলা ওনাকে আদম আলাইহিস সালামের পরে সৃষ্টি করেছেন। এজন্য পুরুষকে স্ত্রীর আগে সৃষ্টি করার কথা বলা হয়েছে। তাফসিরে দুরুল মানসুরের মধ্যে এসেছে, খুলিকাল জিন্নু ক্বাবলা আদামা বিআলফা আমিন, অর্থাৎ জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে আদম আলাইহিস সালামের 2000 বছর পূর্বে। জি হ্যাঁ, 2000 বছর পূর্বে এই পৃথিবীতে জিনেরা বসবাস করত। এটা জিনদের আবাসস্থল ছিল। জিন জাতি কখন সৃষ্টি হয়েছে? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন বুধবার দিন, এবং জিনদেরকে সৃষ্টি করেছেন বৃহস্পতিবার, এবং হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন শুক্রবার দিনে। তাফসিরে দুরুল মানসুরের মধ্যে এসেছে,
খুলিকল জিন্নু ক্বাবলা আদামা বি আলফা আমিন, যে জিন জাতিকে আদম আলাইহিস সালামের 2000 বছর পূর্বে সৃষ্টি করা হয়েছে। অর্থাৎ যখন আদম আলাইহিস সালামের সৃষ্টিও হয় নাই, তখন এই পৃথিবীতে জিনেরা বসবাস করত এবং আসমানে ফেরেশতারা সর্বপ্রথম তারাই আল্লাহ তাআলার নির্দেশে আল্লাহ তাআলার ইবাদত করত। জিনেরা আল্লাহর ইবাদতে মশগুল ছিল, কিন্তু পরবর্তীতে তারা আল্লাহ তাআলার নাফরমানি করা শুরু করে দেয়। আল্লাহ তাআলার যে বিধিবিধান আছে তার উপর আমল না করে তারা আল্লাহ তাআলার নাফরমানি শুরু করে দেয়, যার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের একটি দল এই জিনদের কাছে পাঠান এবং জিন এবং ফেরেশতাদের মাঝে যুদ্ধ হয় এবং এভাবে করে জিনদেরকে দুনিয়া থেকে তাড়িয়ে দেওয়া হয়। তো পরবর্তীতে জিনরা নিঃশেষ তো হয়নি, জিনেরা বাকি ছিল এবং আজও জিনেরা আছে, যার ব্যাপারে কোরআনে পাকেও বয়ান করা হয়েছে। জিনরা কোন দিন সৃষ্টি হয়েছে, তাদেরকে কোন দিন সৃষ্টি করা হয়েছে, এ সম্পর্কেও জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ তাআলা বলেছেন যে জিনদেরকে সৃষ্টি করা হয়েছে বৃহস্পতিবার, অনুরূপ ফেরেশতাদেরকে সৃষ্টি করা হয়েছে বুধবার এবং হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে শুক্রবারে। যেভাবে আমাদের আদি পিতা হযরত আদম আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঠিক সেভাবে জিনদেরও আদি পিতা আছে। আর জিনদের আদি পিতার নাম হচ্ছে আবুল জিন্নাত। আল্লাহ তাআলা যখন আগুনের শিখা দ্বারা আবুল জিন্নাত অর্থাৎ জিনদের আদি পিতাকে যখন সৃষ্টি করলেন, তখন আল্লাহ তাআলা ইরশাদ করলেন, হে আবুল জিন্নাত, তোমার কি কোনো দোয়া আছে? কি চাওয়ার চাও। তখন সে বলে যে আমার কামনা হইল যে আমরা যেন সবাইকে দেখি কিন্তু আমাদেরকে কেউ না দেখে, আমরা যেন পৃথিবীতে অদৃশ্য হতে পারি এবং আমাদের বৃদ্ধরাও যেন যুবক হয় তারপর মারা যায়, আর যখন আমাদের মধ্যে থেকে কেউ মারা যাবে তখন যেন তারা অদৃশ্য হয়ে যায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইচ্ছাকে পূরণ করেন। আর বাস্তবই কি তাই, যে জিনেরা আমাদের সাথে বসবাস করে বন জঙ্গলে, শহরে, বিভিন্ন স্থানে তারাও আছে, কিন্তু আমরা তাদেরকে দেখতে পারি না, কারণ তাদের আদি পিতার দোয়াই ছিল এটা, যে তারা যেন অদৃশ্য থাকে, তাদেরকে যেন কেউ দেখতে না পারে। আর তাদের একটি সবচেয়ে ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে যে তারা প্রথমে যুবক হয়, যুবক থেকে বৃদ্ধ, বৃদ্ধ হওয়ার পর আবার তাদের বয়স উল্টা চলা শুরু হয়, অর্থাৎ তারা আবার যুবক হয়ে যায়, তারপরে তারা মরে, তারপর তারা ইন্তেকাল করে। তো এর দ্বারা বোঝা যাচ্ছে যে জিনদের বয়স অনেক বেশি, মানুষের তুলনায় জিনেরা বেশি বয়স পেয়ে থাকে আর তাদের হায়াত তারা বেশি উদযাপন করে। জিন কারা, জিনদের ডেফিনেশন আসলে আমরা এটাও শুনে নিই। জিন আল্লাহর সৃষ্টি করা একটি এমন মখলুক যাদেরকে আল্লাহ তাআলা বিশেষ ধরনের ইলম অর্থাৎ জ্ঞান এবং বিশেষ এমন ক্ষমতা ও শক্তি প্রদান করেছেন, যা দ্বারা তারা কঠিন থেকে কঠিন এবং অদ্ভুতের চেয়ে অদ্ভুত কাজকে মুহূর্তের মধ্যে সামান্য সময়ের মধ্যে করে ফেলতে পারে। এবং কোরআনে পাকের মধ্যেও অসংখ্য ঘটনাবলী রয়েছে এর ব্যাপারে, যে জিনদের আল্লাহ তাআলা কেমন ক্ষমতা দিয়েছেন। জিনদেরকে জিন কেন বলা হয়? কারণ জিন শব্দের অর্থ হচ্ছে অদৃশ্য বা লুকায়িত বা আবৃত ইত্যাদি। তো যেহেতু জিন শব্দের অর্থ লুকায়িত বা অদৃশ্য থাকা, এই জন্য জিন জাতির নামই দিয়ে দেওয়া হয়েছে জিন। রিওয়ায়াতে এসেছে ফাসাজাদু ইল্লা ইবলিস ওয়া কানা মিনাল জিন্নি। যখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছিলেন যে আদম আলাইহিস সালামকে সিজদা করো, তখন সমস্ত ফেরেশতা আদম আলাইহিস সালামকে সিজদা করলো, কিন্তু ইবলিস করলো না, শয়তান করে নাই। তো আল্লাহ তাআলা এখানে সে কথাকে স্মরণ করে দিচ্ছেন, ফাসাজাদু ইল্লা ইবলিস, যে সমস্ত ফেরেশতা সিজদা করেছে কিন্তু ইবলিস করে নাই। ইবলিস জিনদের অন্তর্ভুক্ত, অর্থাৎ সে জিন জাতিরই অন্তর্ভুক্ত, সে কোনো ফেরেশতা না। অনেকে মনে করে যে শয়তান ইবলিস সে ফেরেশতাদের উস্তাদ ছিল, তো সে অনুযায়ী সে হয়তো প্রথমে ফেরেশতা ছিল কিন্তু আল্লাহ তাআলার নাফরমানি করার কারণে সে এখন ইবলিস, শয়তান বা অন্য কিছু একটা হয়ে গেল। সে প্রথম থেকে জিন ছিল, জিনদের অন্তর্ভুক্ত, সে জিন জাতিরই অন্তর্ভুক্ত। হ্যাঁ, জিন জাতির মধ্যে যারা খারাপ তাদেরকে শয়তান বলা হয়, আর জিন জাতির মধ্যে যারা ভালো বা সাধারণ তাদেরকে সাধারণত জিনই বলা হয়ে থাকে। আল্লাহ তাআলা সূরা কাহাফের মধ্যে ইরশাদ করেন,
আফাতাত্তাখিযুনাহু ওয়া যুররিয়াতাহু আউলিয়া মিন দুনি ওয়া হুম লাকুম আদুউন, তোমরা শয়তান এবং শয়তানের সন্তানদেরকে বন্ধু বানিয়ে নিয়েছো। মিন দুনি, আমাকে না বানিয়ে, অর্থাৎ তোমরা আমাকে বন্ধু না বানিয়ে তোমরা শয়তান এবং শয়তানের সন্তানদেরকে নিজেদের বন্ধু বানিয়ে নিয়েছো, অথচ তারা তোমাদের দুশমন। এই আয়াতে মুবারাকাতে শয়তান এবং শয়তানের সন্তানদেরকে বন্ধু বানানো থেকে নিষেধ করা হয়েছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নিষেধ করেছেন। এখানে আমাদের জন্য হিদায়াত রয়েছে যে আমরা গুনাহ থেকে নিজেকে বাঁচাই। শয়তান এবং শয়তানের সন্তানেরা যে আমাদেরকে ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয় গুনাহ থেকে বাঁচার জন্য, তো এই কাজ থেকে আমাদেরকে বাঁচতে হবে। কিন্তু ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ তাআলা আলাইহি এই আয়াতে মোবারকা তাফসির করতে গিয়ে তিনি ইরশাদ করেন যে এই আয়াতে মোবারকা থেকে একটি জিনিস স্পষ্ট হয়, যেভাবে শয়তানের যেভাবে সন্তান রয়েছে, তো যেহেতু শয়তান জিনদের অন্তর্ভুক্ত, সে অনুযায়ী জিনদেরও সন্তান হয়ে থাকে এবং জিনদের সংখ্যা মানুষদের থেকে অনেক বেশি, কারণ জিনদের সন্তানও মানুষদের থেকে বেশি হয়ে থাকে। যখন পৃথিবীতে মানুষের একটি সন্তান জন্মগ্রহণ করে, তখন জিনদের 9টি সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করে। তো এখন আমরা বুঝতে পারি যে কত বেশি তাদের কোয়ান্টিটি, তাদের সংখ্যা। হযরত সাইয়েদুনা ওমর বাবুক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, যখন মানুষের একটি সন্তান জন্মগ্রহণ করে তখন তাদের 9টি সন্তান জন্মগ্রহণ করে। এখন যদি আমরা একটু হিসাব করি, যদি হিসাব করে আমরা সাধারণত দেখি, তাহলে বর্তমান পরিস্থিতি হিসাবে প্রায় পৃথিবীতে 800 কোটি মানুষ, প্রায় কম বেশি একটু হতে পারে, কিন্তু প্রায় 800 কোটি মানুষ পৃথিবীতে বসবাস করছে। তো সেই হিসাবে যদি আমরা জিনদের সংখ্যা দেখি, যেহেতু জিনদের সংখ্যা মানুষদের থেকে 9 গুণ বেশি, একজন মানুষ জন্মগ্রহণ করলে যেখানে শয়তানের 9টি সন্তান জন্মগ্রহণ করে, তো সেই হিসাবে জিনদের কোয়ান্টিটি, তাদের সংখ্যা আমাদের থেকে 9 গুণ বেশি। তো যদি মানুষ 800 কোটি হয়, তাহলে জিনদের সংখ্যা বর্তমানে 800,000 কোটি। আচ্ছা, ঠিক সেভাবেই মানুষ এবং জিনদেরকে যদি আমরা একত্রিত করি, এদের সংখ্যাকে যদি আমরা দেখি, তাহলে যত টোটাল আসে, এই টোটালকে একত্রিত করলে জমিনে বসবাসকারী যত পশু রয়েছে তাদের 10ম অংশ হয়, অর্থাৎ তাদের 10 ভাগের 1 ভাগ। আবার মানুষ, জিন এবং পৃথিবীতে বসবাসকারী পশু পাখিকে যদি একত্রিত করা হয়, তাহলে যত কোয়ান্টিটি হয়, যত সংখ্যা আসে, এই সকলকে অ্যাড করলে যত আসে, তা সমুদ্রে বসবাসকারী যত মখলুক আছে আল্লাহ তাআলার, তাদের সামনে, তাদের তুলনায় মাত্র 10 ভাগের 1 ভাগ, অর্থাৎ তাদের 10ম অংশ হয়। আবার মানুষ, জিন এবং পশু পাখি এবং সমুদ্রের নিচে যারা আছে মখলুক, তাদেরকে একত্রিত করলে যত সংখ্যা দাঁড়ায়, তা পৃথিবীতে বসবাসকারী যত ফেরেশতা আছে তাদের তুলনায় মাত্র 10 ভাগের 1 ভাগ। একইভাবে এই সব কিছুকে যদি অ্যাড করা হয়, যা তখন বর্ণনা দেওয়া হইল, এদের সংখ্যাকে যদি অ্যাড করা হয়, তাহলে প্রথম আসমানে যত ফেরেশতা আছে তাদের তুলনায় মাত্র 10 ভাগের 1 ভাগ। অনুরূপভাবে দ্বিতীয় আসমান, অনুরূপভাবে তৃতীয় আসমান, অর্থাৎ যত উপরের দিকে আপনি যেতে থাকবেন, ততই নিচের যত মখলুক আছে আল্লাহ তাআলার, তারা সকলেই একত্রিত হয়ে উপরের আসমানের ফেরেশতাদের সংখ্যার 10 ভাগের 1 ভাগ হয়। এবং 7 আসমান এবং জমিনে আল্লাহ তাআলার যত মখলুক আছেন তাদেরকে যদি একত্রিত করা হয়, তাহলে তা কুরসির ফেরেশতাদের পরিমাণের তুলনায় মাত্র 10 ভাগের 1 ভাগ। কুরসি, 7 আসমান এবং পৃথিবীর ফেরেশতা এবং যত মখলুক পৃথিবীতে মানুষ, জিন, পশু পাখি আছে, তাদের সকলকে একত্রিত করলে আবার যত হয়, তা আরশের একটি পর্দার ফেরেশতাদের তুলনায় 10 ভাগের 1 ভাগ। অর্থাৎ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফেরেশতাদের কোয়ান্টিটি, তাদের সংখ্যা দেখুন, আল্লাহ তাআলার কুদরত দেখুন যে আল্লাহ তাআলার ফেরেশতাদের মধ্যে কত মখলুক আছে। এভাবে আরশে মুআল্লার 500টিরও বেশি পর্দা রয়েছে, আর প্রত্যেক পর্দাতেই এভাবে করে 10 ভাগের 1 ভাগ করে, অর্থাৎ নিচে যত মখলুক আছে তা উপরের তুলনায় 10 ভাগের 1 ভাগ তাদের কোয়ান্টিটি দাঁড়ায়।
আর এই সকল যত ফেরেশতারা আছে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার, এই সকল ফেরেশতারা একটি কাজ করছে যা আল্লাহ তাআলা কোরআনুল মাজিদ ও ফুরকানুল হামিদের মধ্যে ইরশাদ করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতারা তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করছে। হে ইমানদারগণ, তোমরাও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ প্রেরণ করো এবং সালাম পাঠ করো। তো দেখুন কত ফেরেশতা আল্লাহ তাআলার রয়েছে, তাদের তুলনায় জিন এবং মানুষ খুবই কম। তো আমাদের কথা চলছিল জিনদের ব্যাপারে। জিন কোথায় বসবাস করে আসুন আমরা শুনি। সাধারণত জিনেরা থাকে নাপাক এবং নোংরা জায়গায়, যেমন খেজুরের ঝাড়, ময়লার গাদা নর্দমা, গোসলখানা প্রভৃতি। এই কারণে গোসলখানা বা উট বসার জায়গা যেখানে পশু পাখি বসে প্রভৃতি স্থানে নামাজ পড়তে নিষেধ করা হয়েছে। কারণ এইসব স্থানে যারা শয়তান জিন থাকে বা নোংরা জিন থাকে তারা সেখানে বসবাস করে এবং তারা বিভিন্নভাবে চেষ্টাও করে থাকে মানুষদেরকে কষ্ট দেওয়ার বা মানুষদের সাথে শয়তানি করার। যখন আমরা টয়লেটে যাই বা ইস্তিনজাতে যাই, তখন ওই টয়লেট বা ইস্তিনজাতে বসবাসকারী জিনেরা আমাদেরকে দেখতে পায়। আমরা তাদেরকে দেখতে পারি না, কিন্তু তারা আমাদেরকে দেখতে পায়। তো কেউ যদি চায় মুসলমানদের মধ্যে যে আমার এবং জিনদের মাঝখানে একটা পর্দা চলে আসুক, যাতে করে আমি আমার টয়লেটে যাই করি তারা যাতে আমাকে উলঙ্গ অবস্থায় দেখতে না পারে, বা গোসলখানায় তারা যেন আমাকে উলঙ্গ অবস্থায় দেখতে না পারে, এর জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটি দোয়া শিখিয়ে দিয়েছেন। যে দোয়া পরে যদি আমরা টয়লেটে যাই বা বাথরুমে যাই বা গোসলখানায় যাই, তাহলে আমাদের মাঝে এবং শয়তান জিনদের মাঝে একটি পর্দা চলে আসবে, যার কারণে তারা আমাদেরকে দেখতে পারবে না। সে দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি আপনার আশ্রয় প্রার্থনা করছি দুষ্ট পুরুষ জিন ও দুষ্ট নারী জিনের অনিষ্ট থেকে। সুতরাং এ দোয়া পাঠ করার অভ্যাস আমাদের করে নেওয়া উচিত। এছাড়া কিছু জিন এমন আছে যারা বিভিন্ন গুহা গর্তে বসবাস করে। কিছু জিন বিভিন্ন জলাভূমি, যার মধ্যে ছোট ছোট চারা গাছ বা ঘাস প্রভৃতি জন্ম নেয়। তো এমন ছোট ছোট বিল, আবার পাহাড় পর্বত ইত্যাদি স্থানেও জিনেরা বসবাস করে। আমার প্রিয় ইসলাম ভাইরা, আজ আমরা জিনদের সম্পর্কে আলোচনা করছিলাম, কারণ সূরাতুল জিনের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কুল দ্বারা একটি আয়াত শুরু করেছেন, যেখানে আল্লাহ তাআলা প্রিয় নবীকে বলেছেন যে হে হাবিব, আপনি জিনদের ব্যাপারে, জিনেরা যে কোরআনে পাক শুনেছে এবং তারা হিদায়াত নিয়ে এসেছে, তা আমাদেরকে বলুন, নিজের উম্মতিদেরকে বলুন। তো সুতরাং আমরা যা শুনলাম, আল্লাহ তাআলা আমাদেরকে তার স্মরণ রাখার তৌফিক দান করুক। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আরও কিছু আলোচনা আমরা জিনদের ব্যাপারে বা এই আয়াতে মোবারকা থেকে আমরা যা যা শিখতে পারি বা যা জানতে পারি, ইনশাআল্লাহ পরবর্তী অনুষ্ঠানে আমরা এ সম্পর্কে আলোচনা করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।